রমজান মোবারক। তো আমি কয়েকদিন বাদেই ফিরে এলাম। অসুস্থতার কারণে ভিডিও করা ছিল, আমি দিতে পারিনি। তো যতটা পেরেছি প্রথম রমজানের ভিডিওটা শেয়ার করছি। তো পুদিনা পাতা 2 নিয়েছিলাম, পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে রেখেছিলাম, রেখে এটা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এবার আমি আইস ট্রে নেব। আইস ট্রেতে এগুলো দিয়ে নেব। তো আজকে প্রথম রোজার ভিডিওটা আমি ছাড়ছি। তো প্রথম রোজার দিন আমার ফ্ল্যাটে এখানে আমার বোন, 2 ননদ থাকে, সবাইকে নিয়েই আমরা ইফতারিটা করেছিলাম আমার ঘরেই। তো সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি। দেরি হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড দুঃখিত, কিন্তু কি করব, সেই দিন থেকেই আমি ভীষণ অসুস্থ। আর পুরো ভিডিওটা আমি লাস্ট অবধি করতেও পারিনি। যতটাই পেরেছি ততটা শেয়ার করলাম। তো এই যে দেখুন, আইস হয়ে গেছে 2-3 ঘন্টা বাদেই। তো আইসগুলো আমি এবার বের করে নিচ্ছি। তো প্রথম কাজটা আমি এটাই করে রেখেছিলাম আর কি। তো আইস কিউবটা বানিয়ে রেখেছি, দেখুন কি সুন্দর ডিজাইনগুলো এসছে। এবার আমি এটা একটা ডাব্বাতে স্টোর করে রাখবো। এইভাবে আপনারা পুরো রোজাটাও স্টোর করে রেখে দিতে পারেন। আমারও সবগুলো লাগবে না, যার ভালো লাগবে সে নিয়ে খেতে পারবে আর কি। এটা ফ্রিজে রাখা থাক। এবার আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখন দুপুর থেকেই শুরু করে দিয়েছি রান্না বান্না। তো এই যে কিছুটা সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে, লবণ হলুদ দিয়ে, আর কিছুটা কাঁচা রেখেছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে পরিমাণটা একটু বেশি বেশি হচ্ছে, কারণ 14 থেকে 15 জন মেম্বার আমরা ইফতারি একসাথেই করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম সেই অনুপাতেই, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কাটা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করব আদা বাটা। আদা বাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। আদা বাটাটা ভালো করে ভেজে নিয়ে আমি সিদ্ধ করে রাখা ছোলা আলু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু তাজা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটাকে ভেজেছি। এবার ঘরে বানানোই টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে। এটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যদি আপনারা না দিয়ে থাকেন, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আর উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে রেডি। এবার একটা পাত্রে ঢেলে রেখে দেব। এবার আমি কাঁচা ছোলাটা মাখবো। একটা বোল নিয়েছি, কাঁচা ছোলা দিয়ে দিলাম। এটা ভালো করে ধুয়ে নেওয়া। আর গাজর আর শসা আর লেবু এখানে আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু বিট লবণ দিচ্ছি, আর দেব হাফ যে লেবুটা আছে সেটা চেপে দিয়ে দেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই ব্যবহার করা যায়। পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজের গন্ধে নামাজ হয় না, ওই কারণেই। নামাজ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ অ্যাড করে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। লেবুর রসও দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর উপর থেকে 2 কাঁচা লঙ্কা আমি দিয়ে রেখে দেব। যার দরকার পড়বে সে নিয়ে খাবে, যেহেতু বাচ্চারা খাবে, তো যেন কাঁচা লঙ্কা মেশালাম না। এটাও হয়ে গেছে। এবার শামি কাবাবের মিক্স বানিয়ে রেখেছি। এখানে মাংস, ছোলার ডাল, সব রকমের মাংসের মশলা দিয়ে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লেবু এগুলো সব মিশিয়েছি। মিশিয়ে ডো বানিয়ে গোল গোল করে নিয়েছি, কাবাব বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। বেশ অনেকটাই হয়েছে, প্রত্যেকের 2 থেকে 3 পিস করে আরামসে হয়ে যাবে। এবার আমি এটা ভেজে নেব, কিন্তু ডুবো তেলে নয়, একটু শ্যালো ফ্রাই টাইপের করে নেব, যাতে বেশি তেলের ব্যবহার না হয়। যেহেতু পুরো দিনটা আমরা খালি পেটে থাকি, ওই কারণেই তেলে ভাজা খাওয়া তো মানা, কিন্তু যেহেতু সবাই একসাথে খাবো, ওই কারণে একটু না হলে হয় না। আর প্রথম রোজা,
তো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সব কাবাবগুলোকে আমি ভেজে নেব। একটু সময় লাগিয়েই ভাজতে হবে। আমি দুটো গ্যাসেই সমভাবে ভেজেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এছাড়াও আমি বানিয়েছি বাঁধাকপির চপ। বাঁধাকপি আগে থেকে আমি মেখে রেখে দিয়েছিলাম, অবশেষে একটু চালের গুঁড়ো অ্যাড করলাম। বাঁধাকপিটা আমি কিছুই না, এতেও একটু আদা বাটা, লঙ্কা বাটা আর বেসন, লবণ দিয়ে, হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। লাস্টে শুধু চালের গুঁড়ো অ্যাড করেছি। এটা শাঁকা তেলে না ভাজলে তো আর হবে না, ওই জন্য এটা আমি একটু তেল বেশি দিয়েই ভেজে নিচ্ছি। এটাও দেখুন লাল লাল করে ভেজে নেব, দারুণ ক্রিস্পি হয়েছিল। একে একে আমি এদিকে ভাজাও চলছে, অন্য কাজও চলছে, আর একে একে তুলেও নিচ্ছি এবং দিচ্ছিও। তো দেখুন দুটো গ্যাসেই আমার ভাজা চলছে, এদিকে ভাজা চলুক। ততক্ষণে আমি একটু শরবত বানিয়ে নিই। এই শরবতটা আমি 2 গ্লাস মতো বানাচ্ছি, কারণ শরবত বানানো হয়ে গেছে অলরেডি, ওই দিকে রাখা হয়ে গেছে। 2 গ্লাস মতো আমি পুদিনা শরবত বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি দেখুন বিট লবণ দিয়েছি, চিনি পরিমাণ মতো, আর একটু জলজিরা পাউডার দিয়েছি। জলজিরা পাউডার আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। দেখুন অনেকটাই ছিল, অনেকটা ওদিকে ব্যবহার হয়ে গেছে, তো এই কারণে আমি এখানে 2 গ্লাস বানাচ্ছি, নাহলে বেশি হয়ে যাবে। এবার এটা পুরো নেড়ে নেব যেন মেল্ট হয়ে যায়। আর পুরো এগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লাগেনি। এবার পুরো গুলে নিয়ে আমি এবার এতে অবশেষে লেবুর রস দেবো। লেবুর রস না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে এটা শেখে নেব, বা আপনারা না শেখেও এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের হয়তো মুখে পড়বে একটু পাতার গুঁড়ো গুঁড়ো অংশ থাকে, তারা শেখে নিতে পারেন। তা আমি শেখেই দেখাচ্ছি। তো শেখে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এছাড়াও আছে বিভিন্ন রকম ফ্রুটস। তো আপনাদের আশা করি আজকের এই প্রথম রোজার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর একটা প্লেট সাজানোও দেখালাম, এখানে পুরো আইটেম আসেও নি, তো যতগুলোই এসেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মিষ্টিও আছে, দেখুন অনেক কিছুই আছে। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।